এই মুদ্দারের একখানা কাপড় কান খুলো না চাই এবার তো যাইবে গো হতক্ষণ করে। আর তখন মায়া থাকবে না। ছেলেও বলবে গরম পানি করো, বাঁশ কাটো, কবর করো, পরিবারও বলবে এই কথা, মেয়েও বলবে এই কথা, আত্মীয় স্বজনে বলবে এই কথা, সবাই একই বাসা। যত তাড়াতাড়ি পারো এটাকে আপন বাড়িতে নিয়ে চিরস্থায়ী পৌঁছাইয়ে দাও। সুবহানাল্লাহ। কেন এখন কেন মায়া নেই? এখন রুহু নেই, মায়াও। ময়না পাখি চলে গেছে, পৃথিবীর মানুষ নিষ্ঠুর হয়ে গেছে। ময়না পাখি যতদিন থাকবে ততদিন আপনার আমার ভালোবাসা। তবে সব যখন আপনার পর হয়ে যাবে, একজন আপনার জীবন সাথী হবে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে কবরে তো শোয়ার সবাই দোয়া করেন। যখন আমরা কবরে শোয়াই দিই সবাইকে বলি পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা ও আল্লাহ আপনার বান্দা, ও নবী আপনার উম্মত, আপনার কাছে শপথ করে গেলাম, এখন আপনি আপনার উম্মতের জিম্মেদার হয়ে যান। সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসা ছাড়া কি নবী আপনার আমার পাশে, আপনার আমার জন্য সুপারিশ করবে? নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। এই মাহফিলে এসে নবীর প্রেম ভালোবাসা অর্জন করে বাসায় যেতে হবে। সেই অর্জনগুলি আস্তে আস্তে রিচার্জ করতে হবে, সেগুলি আমল করতে হবে। যখন ওলি আল্লাহর দরবারে যান তখন আল্লাহর ওলিরা আপনাদেরকে সর্বপ্রথম তওবা করায়। তওবা করানোর পর আপনাকে বাবা বলে ডাক দেয়। ও আমার বাবারা, তোমরা এসেছো আমার দরবারে, তওবা করেছো, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, জীবনে যাই করছো না কেন আওলাদ রাসূলের হাতে হাত ধরেছো, আজ থেকে আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, সামনে গুনাহ করার চেষ্টা করিও না। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের আদেশ, এটাই হচ্ছে আমাদের আমলের দরজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহান মাস থেকে আমরা শিক্ষা নিতে হবে, রজবের মাস থেকে আমরা শিক্ষা নিতে হবে যে আমরা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উসিলায় দুনিয়ার নবী, আখিরাতের নবী, কবরে হাসরের নবী, এলমে গায়েবে নবী, দু জাহানের বাদশা নবী, দু জাহানের দুলা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে যারা এই জমিনের মধ্যে জীবন অতিবাহিত করতে পারবেন, যারা আল্লাহর ওলিদের সাহাবত নিয়ে, আল্লাহর ওলিদের ভালোবাসা নিয়ে যারা এই জমিনের মধ্যে জীবন যাপন করতে পারবেন, তারাই আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওলি ধরেছেন, ওলির কথা, ওলির কার্যকলাপ ছেড়ে দিলেন। ওলি যা আপনাকে আল্লাহর ওলিরা আদেশ করেছেন সেগুলি কি করলেন? এখানে এসে সব কিছু ছেড়ে দিলেন। তাহলে দোয়া চেয়ে দোয়া বলা, যাওয়া চেয়ে না দোয়া বলো। আল্লাহর ওলিরা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সুবহানাল্লাহ। বাবারা, যুবক বাবারা, ভাইরা, বোঝার চেষ্টা করবেন। আমি সারা রাত্র কোনো আপনাদের কাহিনী দিয়ে আমি রাত্র শেষ করব না। আমি যে কথাগুলি বলতেছি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। তো আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। কার উসিলা করো? যে ব্যক্তির তাকওয়া আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তো আরাফির কতগুন্দুরি ঘরে ঘরে এনে দোয়ানে এনে রং চা বেলা বিস্কুট খায়, আবার হতে 100 টিয়া দশ না গর্ত জম ফুরিব। আসলে কি এখানে অলি না? এখানে আসলে অলি ন, এরা মানুষের ইমান চোর, ইমান নষ্ট করে দিচ্ছে।
ওলি আল্লাহর দরবারে যেতে হলে, বায়াত গ্রহণ করতে হলে হক্কানি ওলি কিনা আপনার অন্তর দিয়ে আপনি যাচাই করতে হবে। তারপরে যাচাই বাছাই করি আপনি বায়াত গ্রহণ করতে হবে। আপনি পীর ও মুর্শিদ ধরতে হবে, যে পীর মুর্শিদ আপনার দুনিয়া আখিরাতে আপনার জন্য সুপারিশ করতে পারে এমন পীর ধরতে হবে, আর সেই পীরের আমলও করতে হবে। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আমার আশিক রাসূল ভাইয়েরা, ওলি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, নবীর আহলে বায়তের প্রেমিক, আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, আল্লাহ কুরআন একমাত্র সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদের বুঝার জন্য, শিকার জন্য, দুনিয়ায় কিভাবে চলবো সেটার জন্য, আখিরাত কিভাবে মুক্তি লাভ করব সেটার জন্য আল্লাহ একমাত্র যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ একটা বেমিসাল কিতাব দিয়েছেন, যে কিতাবের মধ্যে কোনো বেজাল করা সম্ভব হবে না। আজকে আপনাদের এই মঞ্চে আমির ভান্ডার দরবার থেকে হযরত মাওলা কালাসুনা আমিরুজ্জামান শাহ আমিরের একজন আওলাদ আসবেন, আপনারা জানেন, যিনি আজকে মাহফিল আয়োজন করেছেন। ওনার পীর আজকে আপনাদের এখানে উপস্থিত হবেন, আপনাদেরকে তরিকত জগতের কিছু কথা আপনাদেরকে শিখাবেন, আপনারা শিখবেন। হ্যাঁ, আমির ভান্ডার দরবার থেকে মৌলানা শাহ সুফি সৈয়দ মেরাজ বাবা জান আল হাসানি ওয়াল হুসাইনি আল আমিরি। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহর ওলিরা যেখানে কদম দেয়, যেখানে আল্লাহর ওলিদের কদম পড়ে, আল্লাহর ওলিদের চক্ষু মোবারকের সেই জুতি পড়ে, আল্লাহ সেই জায়গার মধ্যে করুণা আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিগাহে ওলি মে এ তাসির দেখি বদলতি হাজারোं की তকদীরও দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 1 লক্ষ মানুষ যদি থাকে আর আল্লাহর সত্যিকারের ওলি যদি সেই দিকে লক্ষ্য করে, আল্লাহ তাদেরকে চোখের পলকে ওলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সেই ওলি বানানোর কল কারখানা আমার গৌসাল আজম মাইজ ভান্ডারী। বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসাল আজম মাইজ ভান্ডারী। কাগজ লাগে না, কলম লাগে না, খাতা লাগে না, কিচ্ছু লাগে না, শুধু শিক্ষা দিতেছে, আমল করবেন, তাদের মতো ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছে আমলে আউলিয়া বিআমলে উবেরি। জিবে ঈদে মিলাদুন নবীর মধ্যে নারাজ হয়েছে, তিসজাদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। চিনছেন নি এখন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিসও বানাই দিছে, কাফেরও। এটা তো কোরআনের দলিল, হাদিসে যাচ্ছি না। কেননা আমার পীর ও মুর্শিদ শাহজাদা গৌসাল আজম আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ শফিউল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী বাবাজান কেবলা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই শিক্ষা যুগ যুগ ধরে থাকবে। আজ সেই শিক্ষা আমার বাবাজান পর্দা করার সাথে সাথে হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মজিব আল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী সেই ইসলামের শরীয়তের বিধিবিধান আমার নবীর উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওলির দরবারে যাবেন, 100 বার যাবেন, 1000 বার যাবেন, লাখ বার যাবেন, কোটি বার যাবেন, কিন্তু শরীয়তের বিরোধিতা করবেন না। ওলি আল্লাহর দরবার হচ্ছে পবিত্র, যাইতে হবে পবিত্র মন নিয়ে,
ইমান নিয়ে আকীদা নিয়ে মক্কা যাইয়া হজ করি চলে আসলে কোনো কাজে আসবে না।